আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হলো ব্যাপন। ব্যাপন হচ্ছে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে কঠিন তরল বায়বীয় পদার্থ ছড়িয়ে পড়ার যে প্রবণতা সেটাকেই ব্যাপন বলা হয়। মনে করো রান্নাঘরে বিরিয়ানি রান্না করা হচ্ছে, সেই বিরিয়ানির সুগন্ধ সম্পূর্ণ রুমে ছড়িয়ে পড়েছে কিংবা পাশের বাসাতেও সেই সুগন্ধটা চলে গেছে, সেটা হচ্ছে ব্যাপন। কিংবা তোমার পাশের রুমে কেউ সুগন্ধি ব্যবহার করছে, সেই সুগন্ধ সম্পূর্ণ রুমে ছড়িয়ে পড়েছে কিংবা তোমার কাছে চলে আসছে, সেটা হচ্ছে ব্যাপন। আর হচ্ছে তরল পদার্থের ক্ষেত্রে কি রকম ভাবে ব্যাপন হয় সেটা এখন আমরা দেখব। এটা হচ্ছে তরল পদার্থ। এখানে মনে করো ১ গ্লাস হচ্ছে পানি রাখা হয়েছে, সেখানে একটা রং ঢেলে দেওয়া হয়েছে। এখানে রং যখন ঢেলে দেওয়া হয় তখন এখানে কিন্তু বেশি ঘনত্ব থাকবে। তারপরে রং যখন ঢেলে দেওয়ার পরের অবস্থাতে রং কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে পড়বে। তখন এটা ছড়িয়ে পড়ছে, ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। তাহলে কিছু অংশ ছড়িয়ে পড়বে। একসময় এই রংটা সমভাবে সম্পূর্ণ গ্লাসে ছড়িয়ে পড়বে। তাহলে এখানে ছিল ঘনভাবে, তার পরবর্তীতে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে, একসময় সম্পূর্ণভাবে সমভাবে ছড়িয়ে পড়েছে। সেই প্রক্রিয়া। এটা এখানে দেখতে পেলাম কি বেশি ঘনত্ব, মানে এখানে ঘন ছিল রংটা, এখানে রংটা এসে হালকা হয়েছে। তাহলে আমরা বলতে পারি অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ার যে প্রবণতা সেটাকেই ব্যাপন বলা হয়। তাহলে আমরা লিখে রেখেছি ব্যাপন আমরা কিভাবে বলতে পারি এটা ব্যাপন। কোনো পদার্থের অণুগুলো, এই যে এখানে পদার্থের অণুগুলো বিদ্যমান, তাহলে কোনো পদার্থের অণুগুলো অধিক ঘনত্বের স্থান থেকে, এটা হচ্ছে ঘন ছিল এখানে, এই জন্য বলা হচ্ছে অধিক ঘনত্ব। তাহলে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়লো, যে এই যে রংটা যে আমাদের সম্পূর্ণ গ্লাসে ছড়িয়ে পড়লো, এই ছড়িয়ে পড়ার প্রবণতাকেই ব্যাপন বলা হয়। ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলে তার হচ্ছে ব্যাপনের হার কম। মানে একটা সুগন্ধ যদি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে, মনে করো একটা সুগন্ধ ছড়িয়ে পড়তে ১ মিনিট লাগলো, আর একটা সুগন্ধ ছড়িয়ে পড়তে ৩০ সেকেন্ড লাগলো। তাহলে ১ মিনিট যেটাতে লাগলো সেটাতে বেশি সময় লাগলো, আর ওইটা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো, আর ওই সুগন্ধটা তোমার কাছে আসতে কি হলো, লেট হলো। তাহলে ওইটার ব্যাপনের হার কম, আর যেইটা ছড়িয়ে পড়তে কম সময় লাগে সেইটার ব্যাপনের হার হচ্ছে বেশি। তোমরা আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো তোমরা আবারও বলবা, আমি আরো সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে বলার চেষ্টা করব।